ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে রাজধানী গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, আপনাকে স্বাগত। আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে কাশ্মীরের হামলার পর থেকে ভারতের পক্ষ থেকে এমন হামলার শঙ্কা করা হয়েছিল, এই নিয়ে আপনার বিশ্লেষণ কি? না, এই ধরনের একটা হামলা হবে সেটা সবাই আশা করছিল, যে একটা সার্জিক্যাল স্ট্রাইক করবে। আম, কারণ যে হাইপ তোলা হয়েছিল কাশ্মীরের ঘটনার পরে, আহ, সেখানে কিছুই করবে না। আম, কারণ অলরেডি ভারত বলছে যে যেই কাশ্মীরে যেটা অ্যাটাক হয়েছে সেখানে পাকিস্তান জড়িত, আহ, এবং তাদের সদস্য জড়িত। তো সেই হিসাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হলো। এখন যেটা দেখা দরকার সেটা হলো পাকিস্তান পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, এবং করলে কোন স্থানে করবে। যদি ছোটোখাটো সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে থাকে, যেটা আগেও হয়েছে আমরা জানি, তাহলে যেই যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, বড় যুদ্ধের আশঙ্কা, সেটা থেকে হয়তো আহ, মানে সেটা হয়তো হবে না। তবে যেটা হয়, এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ বা সার্জিক্যাল স্ট্রাইকে অনেক সময় হাতছাড়া হয়ে যেতে পারে। ওই আশঙ্কাটা কিন্তু সবার মধ্যে আছে। তো আমরা আশা করব যে অত বড় যুদ্ধের মধ্যে তারা যাবে না। তবে এখন হয়তো অপেক্ষা করতেই হবে যে পাকিস্তান কিভাবে এটা রেসপন্ড করবে আপাতত। স্যার, ভারত মাটিতে পাকিস্তান পাল্টা হামলা চালালে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে কিনা, এবং সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত বলে মনে করছেন? যদি বড় ধরনের যুদ্ধ হয়, স্বাভাবিকভাবে পুরো উপমহাদেশ না, আমি মনে করি দক্ষিণ এশিয়ার বাইরে এই সমস্যা তৈরি হবে। এই ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে সমস্যা তৈরি হয়েছে। সকালে একটা খবরে আমরা দেখলাম যে দুটো উড়োজাহাজ যেটা বাংলাদেশে পথে মানে ছিল, সেটা রিরুট করে আবার ফেরত গেছে। তাতে বোঝা যাচ্ছে যে এয়ারলাইন যেই কাঠামো নেটওয়ার্ক, সেটা ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখতে হবে যে বর্তমান যুদ্ধ যেই অবস্থায় গেছে, সেখানে কিন্তু পাল্টাপাল্টি মিসাইল অ্যাটাকই হয় এবং ড্রোনের ব্যবহার করা হয়। আহ, এখন দেখা যাক সীমিত রাখতে পারবে কিনা। যদি কিছুটা সীমিত রাখতে পারে, তাহলে হয়তো ইম্প্যাক্ট বড় আকারে পড়বে না। তবে আমাদের দিক থেকে হোমওয়ার্ক করা উচিত, কারণ যে কোনো সময় যদি বড় যুদ্ধ হয় তাহলে কিন্তু বড় ইম্প্যাক্ট পড়বে, এবং বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই, বিশেষ করে অর্থনীতির দিক থেকে। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ভারত পাকিস্তান যাতে বড় কোনো যুদ্ধে না জড়িয়ে পড়ে তার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখানে বেশ কটা দেশ আছে যারা ভূমিকা রাখতে পারে। চীন একটা বড় ভূমিকা রাখতে পারে, আমেরিকা একটা বড় ভূমিকা রাখতে পারে। আমি মনে করি ইরান, সৌদি আরবিয়া, এরাও বড় ভূমিকা রাখতে পারে। আমি মনে হচ্ছে যে অলরেডি তারা শুরু করে দিয়েছে ভূমিকা রাখার জন্য, কারণ যেহেতু দুটোই নিউক্লিয়ার পাওয়ার, এবং নিউক্লিয়ার পাওয়ার আমরা ভালো করেই জানি যে হাতছাড়া যদি হয়ে যায়, এমন পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে পুরো বলতে গেলে পুরো পৃথিবীরই সমস্যা হবে। তো সেই জায়গায় যেন না যায়, বড় আকারে কূটনীতির প্রয়োজন। এখন দেখা দরকার কত তাড়াতাড়ি দুই দেশের জনগণ কিভাবে জিনিসটাকে দেখে, এবং দুই দেশের জনগণ তাদের সরকারকে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, যেন বড় যুদ্ধের মধ্যে যেন না যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।